ঢাকা জেলার ধামরাই থানার ঐতিহ্যবাহী এক নাম সুকান্ত বণিকের বাড়ি। প্রতিবছর দুর্গাপূজাকে কেন্দ্র করে এই বাড়িটি খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। পূজার সময় এই বাড়ি হয়ে ওঠে শিল্প সংস্কৃতি আর ভক্তির এক অসাধারণ মিলনমেলা। ধামরাই উপজেলার খুব সন্নিকটেই সেই কাঙ্ক্ষিত বাড়িটি। পৌঁছে গেলাম বাড়িটির কাছে। একটু সামনে এগোতেই বারান্দার মাঝামাঝি নকশা করা একটি বেলকনি দেখতে পেলাম, যা দেখে চোখ ধাঁধিয়ে উঠল। মূল গেট পার হয়ে ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ে সামনের খোলা আঙিনা। সেখানে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে নানা ধরনের ফুল গাছ। ফুলের রং আর সুগন্ধে আঙিনা যেন এক টুকরা বাগানবাড়ি। আঙিনার ঠিক সামনেই উকি দেয় বাড়ির বারান্দা। বারান্দার মাঝামাঝি অংশে রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ। দুপুরের সূর্যের আলো যখন বারান্দায় পড়ে, তখন এই নকশার ছায়া পড়ে আঙিনার মেঝেতে, যেন শিল্পকর্ম নিজেই আলোর সাথে খেলা করছে। বাড়িটি সুকান্ত বণিকের বাড়ি নামে পরিচিত হলেও মূল নাম হচ্ছে সৌহার্দ্য। এই প্রবেশের মুহূর্তেই বোঝা যায় বাড়িটি কেবল বসবাসের জায়গা নয়, বরং শিল্প ও ঐতিহ্যের এক জীবন্ত প্রদর্শনী। গেট পেরিয়েই ভেতরে প্রবেশ করলে দর্শনার্থী যেন এক অন্য জগতে পৌঁছে যায়, ঐতিহ্য আর শিল্পের জগতে। সামনের খোলা আঙিনায় সাজানো রং বেরঙের ফুল গাছ এবং বিভিন্ন ধরনের ঐতিহাসিক মূর্তি। উঠানের ঠিক পশ্চিম পাশেই রয়েছে চমৎকার একটি স্নানঘর। স্নানঘরের দেয়ালে আঁকানো চমৎকার একটি চিত্র। পাশেই রয়েছে একটি ইন্দারা বা কুয়া। কুয়ার পানি এখনো ব্যবহার করা হয় কিনা আমরা জানার চেষ্টা করব। বাড়ির মূল আকর্ষণ অষ্টধাতুর তৈরি এক অসাধারণ দুর্গা প্রতিমা। অষ্টধাতু মানে ৮ ধরনের ধাতুর সমন্বয়, যা প্রাচীনকাল থেকেই শুভ ও পুণ্য হিসেবে বিবেচিত। এই মূর্তির চোখের চাহনি, হাতের ধরা অস্ত্র, সিংহের ওপর ভর করে দাঁড়ানো ভঙ্গিমা সবই ভক্তি ও শিল্পকুশলতার এক অনন্য দৃষ্টান্ত। প্রতি সন্ধ্যায় বাড়ির আঙিনায় ভেসে ওঠে ঢাক, কাশির সুর আর শঙ্খধ্বনি। প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে প্রতিমা।
ভক্তরা প্রণাম করেন, অঞ্জলি দেন আর একসাথে ভাগ করে নেন ভোগের আনন্দ। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের অনেকেই বলেন, এ শুধু পূজা নয়, এটা ঐতিহ্য দেখার এক সুযোগ। কারো মতে সুকান্ত বণিকের বাড়ি না দেখলে ধামরাইয়ের পূজা পূর্ণ হয় না। সুকান্ত বণিকের বাড়ি তাই শুধু একটি পূজা মণ্ডপ নয়, এটি এক জীবন্ত জাদুঘর, যেখানে কাঁসা পিতলের শিল্প, ধর্মীয় আবেগ আর লোক ঐতিহ্য মিলেমিশে তৈরি করে এক অমূল্য অভিজ্ঞতা। এই আয়োজন শুধু হিন্দু ধর্মের জন্য নয়, শিল্প সংস্কৃতিপ্রেমী সব মানুষের জন্য এক অনন্য আকর্ষণ। দাদা কেমন আছেন? এই তো ভালো। তো এখানে এই যে সুকান্ত বণিক সাহেবের বাড়িতে আসছেন পূজা দেখতে, কেমন লাগছে? এটা তো আমাদের এলাকায় অবস্থিত, প্রতিবারে আসি আর কি। ধামরাইয়ের মধ্যে কি এটাই সবচাইতে জাঁকজমক পূজা হয় না আরো বড় আরো বড় পূজা? হয়, সাধারণত এই বাড়িটা সংরক্ষিত থাকে, মানে ওনাদের ফ্যামিলি ছাড়া কেউ ঢুকতে পারে না। পূজা উপলক্ষে দর্শনার্থী ভক্তবৃন্দদের সবার জন্য মুক্ত করে দেওয়া হয় পূজার 4 দিন। এই উপলক্ষে সবাই আসতে পারে, দেখতে পারে। তার মানে সারা বছর এটা বন্ধ থাকে? ওনাদের যে মেটালের দোকান এটাও এখন বন্ধ? না, মেটালের দোকান খোলা থাকে, মানে বাড়িতে জনসাধারণের প্রবেশ, সর্বসাধারণ প্রবেশ নিষেধ। ফ্যামিলির লোকজন ছাড়া সাধারণত বাড়িতে কেউ ঢুকতে পারে না, ঢুকতে হলে অনুমতি লাগে। পূজার সময় সবার জন্য আর কি উন্মুক্ত, সেক্ষেত্রে সবাই ঢুকতে পারে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ঠিক আছে। প্রিয় দর্শক, চলুন এবার ঘুরে দেখা যাক সুকান্ত বণিকের ধামরাই মেটাল ক্রাফটস। ধামরাই ঢাকা বাংলাদেশের কাঁসা পিতল শিল্পের প্রাণকেন্দ্র। প্রায় 400 বছরের ঐতিহ্য বহন করছে এই শিল্প, যা আজও টিকে আছে প্রজন্মের পর প্রজন্ম। শোনা যায় মুঘল আমলে থেকেই এই কাজ শুরু হয়। তখন ধামরাইয়ের মানুষই দেশের রাজ পরিবার ও জমিদারদের জন্য এসব জিনিস বানাতো। বণিক পরিবারের 5 প্রজন্ম এই কাজের সাথে জড়িত। বাংলার হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানে কাঁসা ও পিতল যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। এগুলো শুধু দৈনন্দিন পূজার উপকরণ নয়, বরং এক একটি শিল্পকর্মও বটে। পিতলের ঘণ্টা পূজার শুরুতেই বাজানো হয় এটি। ধাতব ধ্বনির সাথে মিলেমিশে যায় ভক্তির সুর। ঘি আর তুলোর শিখায় আলোকিত হয় পূজার আসর। প্রতিটি প্রদীপের গায়ে খোদাই করা সূক্ষ্ম নকশা শিল্পীর নিপুণতার পরিচয় বহন করে। কাঁসার কলস, যাতে রাখা হয় পবিত্র জল, গায়ে খোদাই করা ফুল লতার নকশা এঁকে দিয়েছে বিশেষ মর্যাদা। অর্ঘ্য নিবেদনের জন্য ব্যবহৃত হয় কাঁসার থালা ও পাত্র। পূজার প্রতিটি ধাপেই অপরিহার্য এই সামগ্রী। শঙ্খ রাখার জন্য বিশেষভাবে তৈরি পিতলের আসন, অনেক সময় পদ্ম ফুলের নকশায় গড়া। ধূপদানি ও ধনুচি, যেখানে ধোঁয়া আর সুগন্ধে ভরে ওঠে পুরো পরিবেশ। এ বাড়ির এক কোণে দেখা যায় কাঁসা পিতল গলানোর চুলা। এটি সাধারণত মাটির তৈরি বড় ভাটিতে তৈরি হয়। ঐতিহাসিক এই চুলাতে কাঁসা পিতল গলিয়ে তৈরি করা হয়েছে নটরাজ, বৌদ্ধমূর্তি, পার্বতী ও দুর্গার মতো অসাধারণ প্রতিমা। দুর্গার সিংহে চড়ে মহিষাসুর বধ করার মুহূর্ত ধাতব শিল্পে অসাধারণভাবে ফুটে ওঠে। এটি শুধু পূজার জন্য নয়, ইতিহাস আর পৌরাণিক কাহিনীরও এক নিদর্শন।
বণিক বাড়ির এটিই সবচাইতে মূল্যবান মূর্তি, যা অষ্টধাতু দিয়ে তৈরি হয়েছে। এক হাতে ত্রিশূল, অন্য হাতে চক্র, তরবারি, ধনুক, বর্ষা প্রভৃতি অস্ত্র। আদাব দাদা, কেমন আছেন? হ্যাঁ ভালো। কোথা থেকে আসছেন দাদা? আমার বাড়ি এখানে পাশেই বাসা? জি 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 পাশে। আচ্ছা, ধামরাইয়ের সবচাইতে ঐতিহ্যবাহী একটি অষ্টধাতুর দুর্গা মূর্তি আছে, দেখতে আসছেন, কেমন লাগছে? আমরা তো ছোটবেলা থেকেই আমার তো বড় হয় এখানেই আসা যাওয়া। হ্যাঁ ভালো, আমাদের কাছে তো অবশ্যই ধামরাইয়ের মধ্যে এটা তো একটা নামকরা জায়গা। আচ্ছা, এখান আপনাদের যেমন দশমীতে আপনার মূর্তি বিসর্জন হয়, সেক্ষেত্রে এটা তো অষ্টধাতু দিয়ে তৈরি, অনেক মূল্যবান ঐতিহাসিক একটা মূর্তি। কি করা হয় জানা আছে কি আপনার? না, বিসর্জনের ব্যাপারটা হলো তো না, এটা মনে হয় বিসর্জন হয় না, আমি যতটুকু জানি। দিদি কেমন আছেন? হ্যাঁ ভালো, নমস্কার। সুকান্ত বণিকের বাসা, ঐতিহ্যবাহী দুর্গা মূর্তি দেখতে আসছেন, কেমন লাগছে? আসলে এটা আমার শ্বশুরবাড়ির এরিয়া, তো বরাবরই প্রতি বছর এখানে আসি, যেহেতু এই প্রতিমাটা ঐতিহ্যবাহী একটা দুর্গাপূজা হয় এখানে। এখানে যেহেতু ধাতুর প্রতিমা তৈরি করে পূজা করা হয়, সেহেতু মানে বেশ ভালো লাগে। অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এই প্রতিমা দেখতে আসে। আচ্ছা, বেশ এটা ভালো। তো অনেক মূল্যবান। আমি যতটুকু জানি এটা প্রতি বছর পূজা হয় কিন্তু বিসর্জন হয় না, সেক্ষেত্রে মানে কি বিসর্জন না, দেওয়া হয় আসলে সে বিষয়ে? জিনিসটা তেমন না। জিনিসটা হচ্ছে বিসর্জন মানে আমাদের ধর্মীয় মতে, যেটা শাস্ত্র মতে আছে, সেটা হচ্ছে বিসর্জন আমাদের হয়ে যায়। শাস্ত্র মতে আমাদের যে পুরোহিত আছে উনি বিসর্জন দিয়ে দেয়। এরপরে আমরা যেটা করি, আমাদের বিভিন্ন জায়গায় নর্মালি যেটা তৈরি করে থাকে, মাটির প্রতিমা তৈরি করে, সেহেতু আমরা সেটা জলে দিয়ে সেটা বিসর্জন দিই। আর অনেক সময় আছে অনেকে সেটা মানে ধরেন যেরকম এটা ধাতুর প্রতিমা যেহেতু অনেক মূল্যবান, সেহেতু এটা সংরক্ষণ করে রেখে দেয় অনেকে। তো বিসর্জন হয় না ঠিক এমন না, বিসর্জন শাস্ত্রমতে হয়ে যায়, কিন্তু যেহেতু এটা তারা সংরক্ষণ করে, প্রত্যেক বছর একই প্রতিমা দিয়ে তৈরি করে পূজা করে, সেহেতু সেটা রেখে দেয়। বিসর্জন হয় না এমন না, বিসর্জন হয়। নর্মালি আমাদের শাস্ত্রমতে দর্পণ থাকে, ওই দর্পণের মাধ্যমে আমরা আমাদের প্রতিমার কাছে একটা কলসি থাকে, সেই কলসির মধ্যে দর্পণ দিয়ে যে বিসর্জনটা হয় সেটাই মেন বিসর্জন, শাস্ত্রমতে বিসর্জন। আর প্রতিমা বিসর্জন দেওয়ার যে ব্যাপারটা, সেটা হলো মানে সংরক্ষণের ব্যাপার আছে কিছুটা। এটাই, যেহেতু এটা মহামূল্যবান প্রতিমা, সেহেতু এটা আচ্ছা বিসর্জন দিদি, দেওয়া আপনি হয়। তো এই বাড়ি সম্পর্কে বোধহয় অনেকটাই জানেন। এই মূর্তিগুলা কি আমাকে একটু বলতে পারবেন যে কোন মূর্তিটা কি, নামগুলা কি বলতে পারেন? আচ্ছা, আমি তো আগে- সব যেহেতু জানি না। আচ্ছা, আপনার যেটা জানা আছে বলেন। আচ্ছা, এটা আমার কাছে মনে হচ্ছে এটা মা পার্বতীর প্রতিমা। রাইট। আর ওটা হচ্ছে আমার, সাথে তো একটা ইন্দারাও আছে না, কুয়া বলে আর হ্যাঁ কি। এটাকে কুয়া বলে। এটা এখান থেকে কি অনেক, পূজার জন্য পানি তোলা হয়? এখন হয়তো এখানে পানি তোলা হয় না, কিন্তু মনে হয় আগে তোলা হতো এরকম কিছু। আর এটা হচ্ছে দুর্গা প্রতিমা আমাদের। এখানে আমাদের আছে মা দুর্গা আছে, দুই পাশে আছে লক্ষ্মী সরস্বতী, তারপর আছে কার্তিক গণেশ, নিচে আছে অসুর। এটাই আমাদের ট্রেডিশনাল দুর্গাপূজার যে প্রতিমা হয় সেটা। বৌদ্ধমূর্তি সাধারণত শান্তি ও ধ্যানের প্রতীক। মূর্তিতে বৌদ্ধকে দেখা যায় অতি প্রশান্ত মুখভঙ্গি নিয়ে, চোখ অর্ধনিমীলিত, যেন গভীর ধ্যানে মগ্ন। ঠোঁটে মৃদু হাসি, যা করুণা ও জ্ঞানকে প্রতিফলিত করে। নটরাজের মূর্তি হল নিত্যরত শিবের প্রতীক, যা মহাজাগতিক সৃষ্টির ছন্দ, বিনাশ ও পুনর্নির্মাণকে প্রকাশ করে। মূর্তিতে শিবকে দেখা যায় এক পায়ে ভর করে দাঁড়ানো, অন্য পা উঁচু করা, 4 বা 5 হাত প্রসারিত। এক হাতে ডমরু, যা সৃষ্টি করে সময়ের প্রতীক, আরেক হাতে অগ্নি, যা বিনাশ ও পুনর্জন্মের প্রতীক। একটি হাত আশীর্বাদ ভঙ্গিতে, অন্যটি অভয়দানে। চুলের জটাজট আকাশের দিকে ছড়ানো, চারপাশে আগুনের বৃত্ত, যা মহাবিশ্বকে নির্দেশ করে। তার পায়ের নিচে রয়েছে অসুর অপসার, যা অজ্ঞানতা ও অন্ধকারকে দমন করার প্রতীক। দেয়ালে আঁকা চমৎকার এক নারীর ছবি, যার মুখের এক পাশ বাদামি ও এক পাশ নীল। বাদামি অংশ উষ্ণতা, মানবিকতা ও মমত্বের প্রতিফলন। নীল অংশ ধ্যান ও অন্তর্দৃষ্টির প্রকাশ। স্নানঘরের দেয়ালে আঁকানো অন্য আরেকটি নারীর ছবি, যার নাকে নোলক,
মুখে মিষ্টি হাসি, চমৎকার চাহনি, চুল হালকা ঢেউ খেলানো মুখের অভিব্যক্তি দর্শককে যেন একটু থমকে দাঁড়াতে বাধ্য করে। এই চমৎকার শিল্পকর্মগুলো, কাঁসা, পিতল এবং অষ্টধাতুর মূর্তিগুলো শুধু প্রতিমূর্তি নয়, এটি আমাদের ঐতিহ্য, শিল্পকলা ও আধ্যাত্মিকতার জীবন্ত সাক্ষ্য। সূক্ষ্ম কারুকাজ, নিখুঁত প্রপোর্শন এবং আভিজাত্য প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছে। তেমনি সুন্দর বাড়ির নকশা এবং দেয়ালের সূক্ষ্ম অলংকার ও সংস্কৃতির সৌন্দর্য মানুষ প্রকৃতির সংমিশ্রণকে তুলে ধরে। একসাথে এগুলো শুধু চোখে আনন্দ দেয় না, বরং আমাদের ঐতিহ্য ও শিল্পের প্রতি গভীর শ্রদ্ধার অনুভূতিও জাগিয়ে তোলে। বিদায় নিচ্ছি সুকান্ত বণিকের বাড়ি থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। তাহলে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হব। ধন্যবাদ।